আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের এই লেসনটিতে আমরা শিখব হচ্ছে শেপ শর্টকাটস। তো হচ্ছে আমরা এতদিন যে আগের লেসনগুলোতে শেপ সম্পর্কিত সবকিছু শিখেছি, যেমন শেপ কিভাবে ফরম্যাট করতে হয়, কাস্টমাইজ করতে হয়, শেপের হচ্ছে কালার কিভাবে চেঞ্জ করতে হয়, শেপ এডিট কিভাবে করতে হয়, ডিফারেন্ট শেপের নিয়ে কিভাবে কাজ করতে হয়। এখন আমাদের টাইম যাতে কনজিউম করা যায়, অনেকগুলো শেপ নিয়ে যখন আমরা কাজ করব তখন কিন্তু আমাদের অনেক সময় লেগে যাবে একটা একটা ধরে কাজ করতে। সো হচ্ছে আমরা যদি কিছু শর্টকাট জানি তাহলে কিন্তু আমাদের টাইমটা অনেক কম লাগবে। সো সেগুলো আমরা একটু চেক করব আমরা কিভাবে সেটা করব। আমরা নতুন একটা স্লাইড নিলাম, স্লাইড নেওয়ার পরে আমরা হচ্ছে ইনসার্ট ট্যাবে যাব, ইনসার্ট ট্যাব থেকে শেপে যাব। শেপ নিয়ে আমরা হচ্ছে একটা রেক্টেঙ্গেল শেপ দেখব। এখানে রেক্টেঙ্গেল শেপে আমি হচ্ছে শিফট বাটন, আমার হচ্ছে কিবোর্ডের শিফট বাটন প্রেস করে আমি হচ্ছে যখন এই রেক্টেঙ্গেল শেপটা হচ্ছে বানাবো তখন দেখেন রেক্টেঙ্গেল শেপের প্রত্যেকটা পোর্শন কিন্তু সমান থাকবে। ঠিক আছে, সরি, এটা স্কোয়ার শেপ নিয়ে আমি কাজ করছি, প্রত্যেকটা পোর্শন কিন্তু আমার হচ্ছে ঠিক থাকবে, একদম চেঞ্জ হবে না। আমি হচ্ছে যেই চেঞ্জ করে ফেলবো, এই যে দেখেন আমি যদি এখন হচ্ছে চেঞ্জ করে ফেলি, আমি কিন্তু শিফট বাটনটা ছেড়ে দিয়েছি, এই যে পোর্শনটা চেঞ্জ করে ফেলাম, আমি শিফট বাটনটা আবার ধরলাম, এখন কিন্তু এইটা রেক্টেঙ্গেলই থাকবে, এটা কিন্তু আর স্কোয়ারে যাবে না। ঠিক আছে, যখনই আমি শিফট ধরে কাজ করব তখন আমার পজিশন, আমার নর্মাল পজিশন যখন রেক্টেঙ্গেল থাকলে রেক্টেঙ্গেলের মতো থাকবে, অন্য কোনো ফরমেশন চেঞ্জ হবে না, যেমন হচ্ছে শেপগুলো অন্য অন্য কোনো প্যাটার্নে হচ্ছে চলে যাবে না, আমার এই প্যাটার্নেই থাকবে আমি যদি হচ্ছে শিফট চেপে ধরে রাখি। আমি আরেকটা জিনিস হচ্ছে দেখাই সার্কেল দিয়ে, তাহলে আপনাদের বুঝতে ইজি হবে। আমি সার্কেল নিলাম, সার্কেল এই যে দেখেন এখন কিন্তু শেপ ঠিক নাই, আমি হচ্ছে যেই শিফট প্রেস করলাম, এই যে দেখেন খুব চমৎকারভাবে সার্কেলের শেপটা চলে এসেছে। ঠিক আছে, এখন হচ্ছে আমি এই সার্কেলের শেপটা রাখলাম, শেপটা রাখার পরে আমি জাস্ট একটা কালার চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমি আরেকটা সার্কেল নিয়ে আসব। এখন আমি সার্কেল যখন নিয়ে আসব, আমি নিয়ে আসি, আমি হচ্ছে সার্কেলে ক্লিক করলাম, আমি হচ্ছে কন্ট্রোল বাটনটা ক্লিক করব। কন্ট্রোল বাটনটা ক্লিক করার কারণটা হচ্ছে যে আমি এই যে পয়েন্টটা, আমার যে কার্সারের পয়েন্টটা দেখতে পাচ্ছেন, আমি এই নির্দিষ্ট পয়েন্টটা থেকে আমি কাজটা করতে চাচ্ছি। সো হচ্ছে নির্দিষ্ট পয়েন্টটা ধরলাম, পয়েন্টটা ধরে কন্ট্রোল বাটনে ক্লিক করলাম, আমার এই জায়গা থেকে সার্কেলটা তৈরি হলো, বাট সার্কেলটা কিন্তু আমার সব দিক দিয়ে সমান হচ্ছে না। তো সেটার জন্য আমার কি করতে হবে, আমার শিফট প্রেস করতে হবে। শিফট প্রেস করলে ওই নির্দিষ্ট পয়েন্ট থেকে নির্দিষ্ট সাইজের আমার হচ্ছে সার্কেলটা ক্রিয়েট হয়ে যাবে, আমার সার্কেলের এবড়ো থেবড়ো হয়ে যাবে না, সার্কেলের সাইজটা চেঞ্জ হবে না। আপনারা যখন এই ধরনের, আমি শিফট ছেড়ে দিয়েছি, বাটন ছেড়ে দিয়েছি, আপনারা যখন এই ধরনের হচ্ছে বিভিন্ন প্যাটার্ন নিয়ে কাজ করবেন, শেপ নিয়ে কাজ করবেন, তখন অনেক সময় দেখবেন যে আপনাদের হচ্ছে ইয়েটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ওই শেপটা, যেমন হচ্ছে সার্কেল নিয়ে কাজ করলে ম্যাক্সিমাম টাইমে সার্কেলটা উল্টাপাল্টা হচ্ছে শেপের হয়ে যায়। সো হচ্ছে শিফট চাপ দিয়ে ধরে কাজ করলে সার্কেলটা আর কখনোই আপনাদের শেপটা চেঞ্জ হবে না। তো এইভাবে আমরা খুব ইজিলি কাজ করতে পারি। আমরা আরেকটা স্লাইড নিব, নিউ স্লাইড নিয়ে আমরা আরেকটা জিনিস দেখব। আমরা যদি ইনসার্টে যাই, শেপে যাই, আরেকটা শেপ নিলাম, এই শেপটা নিলাম, এই শেপের কালারটা একটু চেঞ্জ করি, কালারটা চেঞ্জ করে আমি এই কালারটা রাখি। আচ্ছা, কালারটা চেঞ্জ করে এখানে হচ্ছে আমি মাঝখানে রাখলাম। আমি শিফট বাটন প্রেস করে আমি যদি হচ্ছে রাইট অ্যারোতে ক্লিক করি, তাহলে দেখেন আমার ডান বাম সব দিক দিয়ে বেড়ে যাচ্ছে রাইট অ্যারোতে। আমি যদি লেফট অ্যারোতে ক্লিক করি শিফট বাটন প্রেস করে, আমার কমে যাচ্ছে সাইজটা। তো হচ্ছে রাইট অ্যারো প্রেস করলে বাড়বে, লেফট অ্যারো প্রেস করলে কমবে। এখন যদি উপরের অ্যারোটা প্রেস করি কি হবে, দেখেন উপরের দিকে বাড়ছে, উপরের অ্যারোটা প্রেস করছি, নিচের অ্যারো প্রেস করব, উপর থেকে নিচের দিকে কমে যাবে। এভাবে রাইট লেফট কমবে, উপরের দিকে বাড়বে, আর নিচের দিকে কমে যাবে। এভাবে আমরা কিন্তু খুব ইজিলি, মানে এই ধরনের শর্টকাট ইউজ করে কাজগুলো করে ফেলতে পারি। এখন আমরা এই শেপটাকে একটু ছোট করে আমরা একটা জিনিস একটু দেখব। এই শেপটাকে আমরা হচ্ছে কন্ট্রোল সি চাপ দিয়ে ধরলাম, কন্ট্রোল ভি, তার মানে হচ্ছে আমাদের কি হলো, এটা কপি পেস্ট হয়ে গেল। আমরা যদি হচ্ছে এইভাবে কপি পেস্ট না করে অন্যভাবে একটু কাজ করি, তাহলে আমরা যদি ধরেন অনেকগুলো শেপ আমাদের লাগে, তখন হচ্ছে যেটা সিলেক্ট করা আছে এটা যদি ব্যাক স্পেস দিয়ে আমি ডিলিট করে দেই,
আপনাদের ব্যাকস্পেস ক্লিক করেও ডিলিট হবে বা ডিলিটেও ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এখন আমি কি করব, কন্ট্রোল ডি চাপ দিব। কন্ট্রোল ডি চাপলে কি হবে, আমার ডুপ্লিকেট হবে, এটার শেপটা ডুপ্লিকেট হয়ে যাবে। আবার আমি দেখেন পাশাপাশি বরাবর বসালাম। এখন কন্ট্রোল ডি চাপবো, কন্ট্রোল ডি চেপে যাচ্ছি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। তার মানে কি দেখেন, আপনাদের একবার কন্ট্রোল ডি চেপে এই সাইডে যদি নিয়ে আসি, পরবর্তীগুলো শুধু কন্ট্রোল ডি চাপলেই আমাদের কিন্তু আর হচ্ছে আমাদের নিজের কার্সর ধরে কিন্তু চেঞ্জ করতে হচ্ছে না, অটোমেটিক্যালি আমাদের চলে আসবে। এখন আমরা আরেকটা শেপ নিয়ে কাজ করে একটু এই জিনিসটা আমরা আরেকবার একটু দেখি। এই শেপটা নিয়ে শিফট ধরে আমি কিন্তু শেপটা নিয়ে আসলাম, ঠিক আছে, শেপটা এখানে রাখলাম, ধরেন এটা একটু কালার চেঞ্জ করে দিলাম, গ্রিন রাখলাম। এটা এখন কি করব, আমি কন্ট্রোল ডি চাপ দিব। সরি, আমার হচ্ছে এটা চেঞ্জ হয়ে গিয়েছে, এদিকে চলে এসেছে। আমি আচ্ছা ব্যাকে যাই, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিলাম। কন্ট্রোল ডি দেওয়ার পরে আমার সাইডে রাখলাম, এটার জাস্ট সাইডে রাখলাম ওই বরাবর। এখন কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। দেখেন একদম ঠিকঠাকভাবে প্রত্যেকটা ডিস্টেন্স কিন্তু সেম আছে। সো আপনারা যখন অনেকগুলো শেপ নিয়ে কাজ করবেন, এভাবে ডুপ্লিকেট করার জন্য জাস্ট একটা সাইডে রাখবেন, বরাবর সবগুলা ইজিলি ডুপ্লিকেট আপনাদের হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না, খুব ইজিলি আপনারা ডুপ্লিকেট করে নিতে পারবেন। আচ্ছা, আমরা আরেকটা জিনিস হচ্ছে দেখব, আমরা নিউ স্লাইডসে যাই, নিউ স্লাইডে যেয়ে ব্ল্যাঙ্ক একটা স্লাইড দিলাম, স্লাইড নেওয়ার পরে আমরা হচ্ছে আরেকটা শেপ নিয়ে কাজ করব। আমরা যদি ধরেন হচ্ছে এই ট্রায়াঙ্গেল শেপটা নিয়ে হচ্ছে একটু কাজ করি, এই ট্রায়াঙ্গেল শেপটা রাখলাম, এটার আউটলাইনটা হচ্ছে নো আউটলাইন করে দিলাম, এটার কালারটা একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, কালারটা এটা রাখলাম। এখন আমি যদি এইভাবে হচ্ছে ক্লিক করি তাহলে কিন্তু হচ্ছে চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, রোটেট করছি আমি, আমি এটা মাউস বাটন দিয়ে রোটেট করছি। এখন হচ্ছে নর্মালি রাখলাম, আমি যদি শিফট চাপ দিয়ে ধরি এভাবে মাউস বাটন দিয়ে রোটেট করি তাহলে 15 ডিগ্রি 15 ডিগ্রি 15 ডিগ্রি আমার চেঞ্জ হবে। আমি যদি সেভাবে না করতে চাই, আমি যদি শর্টকাট দিয়ে করতে চাই তাহলে হচ্ছে আমি কি করব, আমি এটাতে ক্লিক করব, অল্টার প্লেস করব, অল্টার প্রেস করে তারপর হচ্ছে রাইট অ্যারো রাইট অ্যারোতে ক্লিক করব 15 ডিগ্রি, রাইট অ্যারোতে 15, আবার লেফট অ্যারোতে যদি ক্লিক করি 15 বাম দিকে যেতে থাকবে, 15 আমার নর্মাল শেপে চলে আসলো। তার মানে কি, আমি অল্টার প্রেস করে রাইট অ্যারোতে ক্লিক করলে 15 এভাবে অ্যাঙ্গেল হবে, আমরা ইজিলি শর্টকাটে রোটেটটা করতে পারবো। লেফট অ্যারোতে প্রেস করলে আবার আমার রোটেটটা হয়ে যাবে। সো এইটা আমরা শিখে নিলাম কিভাবে আমরা রোটেটের শর্টকাটটা ইউজ করব। তারপরে আমরা হচ্ছে আরেকটা জিনিস শিখেছিলাম, কোনটা, আগে শিফট প্রেস করে, আমি একটু হচ্ছে আপনাদেরকে আরেকবার বলে দিই, শিফট প্রেস করে আমরা হচ্ছে শেপগুলো যদি ধরে, শেপগুলো আমাদের নষ্ট হবে না, এই যে শিফট প্রেস করে শেপগুলো আমাদের নষ্ট হচ্ছে না। আর তারপরে কন্ট্রোল যদি হচ্ছে প্রেস করে কোনো কাজ করি তাহলে নির্দিষ্ট একটা পয়েন্ট থেকে আমাদের ওই হচ্ছে শেপটা আসবে। আবার যদি আমি শিফট ধরি তাহলে হচ্ছে ওই পয়েন্টটা আমার হচ্ছে নির্দিষ্ট জায়গায় আবার চলে আসবে। এখন হচ্ছে আমি হচ্ছে রোটেট করে দিয়েছি, এখন আমি আবার ঠিক করে দেই রোটেটটা। এখন আমি হচ্ছে কি করব, রোটেটটার জন্য আমি কি করেছিলাম, অল্টার প্রেস করে রাইট, অল্টার প্রেস করে রাইট অ্যারো। এখন যদি আমি একটু বড় করে আবার হচ্ছে আপনাদেরকে দেখাই, অল্টার প্রেস করে লেফট, হ্যাঁ, অল্টার প্রেস করে লেফট নর্মালি চলে আসলাম। আচ্ছা, এখন শিফট বাটন ক্লিক করে এটা আমি একটু বড় করে দেখাচ্ছি। আমরা হচ্ছে রাইট অ্যারো লেফট অ্যারো দেখলাম, আমরা রোটেট কিভাবে করব। ঠিক আছে, এখন আরেকটা জিনিস আমরা হচ্ছে একটু চেক করব, আমরা সেকেন্ডটাতে হচ্ছে দেখেছি, পরেরটাতে দেখেছি আমরা হচ্ছে কন্ট্রোল ডি প্রেস করে আমরা কিভাবে ইজিলি করতে পারি। আচ্ছা, এখন এই বরাবরে যদি আমরা হচ্ছে রাখি, এটা যদি আমরা একটু ছোট করে দেই তাহলে আমাদের কি হয় আমরা একটু চেক করি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিয়ে আমরা নিচে রাখলাম। এখন আমি যদি আবার কন্ট্রোল ডি দেই, এই যে দেখেন আগে হচ্ছে আমাদের কি ছিল, একদম লেফট সাইড থেকে রাইট সাইডে, এখন কি উপর থেকে নিচে কিন্তু আমার শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা যদি এভাবে করে হচ্ছে রেখে দেই তাহলে কি হবে,
তো কাইন্ড অফ হচ্ছে একটা ক্রিসমাস ট্রি এর মতো দেখা যাচ্ছে। ঠিক আছে? আমরা হচ্ছে এইভাবে শেপ নিয়ে অনেক ধরনের কাজ করতে পারি। তো শর্টকাট দিয়ে হচ্ছে কাজ করলে আমাদের খুব ইজিলি আমাদের অনেকগুলো কাজ করা সম্ভব। আমরা যদি আরেকটা হচ্ছে একটু শর্টকাট দেখতে চাই, তাহলে হচ্ছে আপনাদেরকে আমি হচ্ছে দেখাতে পারি। আরেকটা শর্টকাট হচ্ছে, যেমন আপনি যখন অনেকগুলো লাইন নিয়ে কাজ করবেন, ধরেন এটারই আপনি হচ্ছে অনেকগুলো লাইন বানাবেন। এখন হচ্ছে এটা আমি সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে কন্ট্রোল ডি চাপলাম। এটা সিলেকশনটা হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে, আমি আবার হচ্ছে এটা একটু ডিলিট করে দেই। এটা সিলেক্ট করে ধরে কন্ট্রোল ডি, আমার ডুপ্লিকেট হলো। ডুপ্লিকেট হওয়ার পরে আমি বরাবর নিচে বসাবো। এখন যদি আমি হচ্ছে সেকেন্ডটা সিলেক্ট হলো, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, এভাবে যদি হচ্ছে কন্ট্রোল ডি করতে থাকি, আপনারা দেখেন যে একদম বরাবর অনেকগুলো লাইন হয়ে গেল। সো আমরা যদি হচ্ছে এরকম অসংখ্য হচ্ছে লাইন নিয়ে কাজ করতে চাই, তাহলে ইজিলি একটা কন্ট্রোল হচ্ছে ডি দিয়ে সেকেন্ডটা নির্দিষ্ট সাইজ বরাবর বা হচ্ছে আপনার ডিস্টেন্স বরাবর বসিয়ে আমরা জাস্ট কন্ট্রোল ডি প্রেস করে দিব, সবগুলো এই ধরনের লাইন পেয়ে যাবেন। সো আমরা অনেকগুলো শর্টকাটস শিখে নিলাম। আমরা হচ্ছে এই ধরনের শর্টকাট ইউজ করে আমরা টাইম অনেক বেশি রিডিউস করে ফেলতে পারবো। যখন আমরা অনেকগুলো শেপস নিয়ে কাজ করব, তখন কিন্তু আমাদের এই শর্টকাটগুলো অনেক বেশি হেল্প করবে। আশা করি এই লেসনটা আপনাদের খুব ভালো লেগেছে। পরবর্তী লেসনে যাওয়ার আগে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।